এই ডেভেলপমেন্ট একক কারো পক্ষে সম্ভব নয়, সম্মিলিত প্রচেষ্টায় ডেভেলপমেন্ট হবে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম এখানে হসপিটাল হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভাবনাই হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। তো আমরা শুধুমাত্র ফিজিক্যালি নেই, আমরা কিন্তু ডিজিটালিও পরিষেবা দিই। আমরা ভালো আমাদের বড় যে হ্রদ, সেই হ্রদের নাম কি? হ্রদ আমাদের পৃথিবীর সব থেকে বড় লেকের নাম কি? একদম সঠিক উত্তর রবীন্দ্রনাথ। মূলত আমাদের যে রোগী পরিষেবা আমার মতে কিছুটা হলেও ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য আমরা সচেষ্ট, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের ম্যানেজমেন্টের সাথে এবং পেশেন্টের সঙ্গে, তখন কথার একটা ডিস্টেন্স বা ফারাক দেখতে পাই। আমি যতদিন থাকবো আমরা ডাইরেক্ট রুগীর পার্টির সঙ্গে কথা বলতে চাইছি এবং সেটা আমরা সবারই সম্মুখে। কারণ আপনারা জানেন প্রথম দিনে হসপিটাল করার সময়ই আমি বলেছি বা মেডিকেল কলেজ সূচনাতেই বলেছি, লক্ষ্য হচ্ছে রোগী পরিষেবা। এডুকেশন ইনস্টিটিউট আমরা পরিচালনা করি, আমরা সেখান থেকে যা রয়্যালটি আমাদের ট্রাস্ট উপার্জন করে আমরা সাফিসিয়েন্ট বিষয়টাতে, এখানে আমরা প্রফিটের কথা কিছু ভাবছি না। একটা গুজব উঠছিল যে ওষুধ কম দামি বলে বা কিছু একটা আপনি বলছিলেন, এই বিষয়টা কি? দেখুন, আমরা যে শ্রেণীটাকে কভার করতে চাইছি যারা পয়সার অভাবে ডাক্তারবাবুদের কাছে যেতে পারেন না, ওষুধের দোকানে বা কাউকে বলে ওষুধ খান। 10 টাকায় যাতে ওষুধ খাওয়ার মতো ডাক্তারবাবুকে দেখাতে পারেন, সেই জন্য 10 টাকা ফিজ আছে। আর এই সমস্ত পেশেন্টের জন্য আমরা ডাক্তারবাবুকে যে রিকোয়েস্ট করেছি, ব্র্যান্ডেড মাল আপনারা লিখবেন না, কম্পোজিশন লিখবেন। কম্পোজিশন লেখা মানে কি, যেটা বিদেশেও চলে, যে সে যেমন ব্র্যান্ডের মনে করবে সেই ব্র্যান্ডের খাবে। এখানে কম দামি ওষুধ বলে কিছু নেই, একটা ব্র্যান্ড জুড়ে গেলেই তার একটা দাম ভ্যালুয়েশন চলে আসে। যে মানুষটি গরিব কৃষক বা এরকম জায়গা থেকে এসছে, তার রোগ সারাটা মূল উদ্দেশ্য। এরপরে জেনেটিক মালে যদি তেনার রোগ সেরে যায়, তিনি কেন বেশি পয়সা দিয়ে খাবেন? যে মালটা আমরা দিতে পারি যে 62.5% ছাড়ে। স্বাভাবিক কারণেই অনেকজন না অপপ্রচার করছে যে ওষুধ ভালো নয়। কোন হিসেবে বলছে? ব্র্যান্ডেড মাল, সেটা আমি 100% দাম নিতে হচ্ছে। আমি খারাপ কিছু বলছি না, আমার এই গরিব মানুষরা এই ওষুধে যদি ছেড়ে যায়, এটা কিনবেন। তিনি যদি মনে করেন যে আমি ব্র্যান্ডেড কিনবো, দুটোই তো প্রভিশন আছে। মনে দেয় একটা বিষয়, সেটা হচ্ছে যে কার্যকর নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে একটা অস্থিরতা পরিবেশ। দেখুন, আমরা সকলেই দাবি রাখছি যে নির্যাতিতা মূল বিচার পাক, মানে গ্রেপ্তার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু দেখা যাচ্ছে সেই মূল স্ট্রিম থেকে সরে গিয়ে এখন বলছেন যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই বিষয়টাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার কিভাবে দেখছেন? রবীন্দ্রনাথের ভাষায় বলি, আপনি জীবন পৃথিবীটা তেমনি দেখবেন। আমরা কর্মী, কর্ম ছাড়া কিছু ভাবি না, সৃষ্টিশীল মানসিকতার সাথে ছাড়া আমরা কিছু করি না। এবার বিভিন্ন কাজকর্মে অ্যাক্টিভিটিজে যুক্ত। এইটা পৃথিবী বিভিন্ন ধরনের লোক আছে, রাজনীতির লোকরা রাজনীতি করবেন, কর্মবিরতি যেনারা চাইবেন তেনারা অজুহাত খুঁজবেন, বা বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। আমি এগুলো জানি না, আমি কর্মী, কর্ম ছাড়া আমার কিছু ভালো লাগে না। আপনি কি চান যে মুখ্যমন্ত্রী যে দাবিটা উঠছে যে একটাই দফা একটাই দাবি, সেই জায়গায় আপনি কি চান?
আমরা সবসময় চাই স্টেবল গভর্নমেন্ট এবং সেটা হচ্ছে দায়িত্বশীল গভর্নমেন্ট, এইটাই আমরা চাই। আমাদের তো নতুন করে, আমরা তো রাজনীতি করি না, তাই জন্যে পালাবদল বা তার অংশগ্রহণ আমাদের কাজ নয়। যে গভর্নমেন্ট থাকছেন সেই গভর্নমেন্টকে নিয়েই আমরা ডেভেলপমেন্টের কথা ভাবি, আমাদের ওটা রোল নয়। এই যে জুনিয়র ডাক্তাররা গতকালকে আসলে বৈঠক হয়নি, তারা অনলাইন দাবি করেছিল। বললাম আমাদের এটা রোল নয়। রাজনীতি মানুষরা করবে, যে বুদ্ধিজীবী তেনারা সমালোচনা করবেন, ভালো মন্দ তেনারা বুঝবেন। আমরা কর্মী, আমরা কাজ করব। মহিলা, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন, আরজি কর নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, কিন্তু ঘটনার দেখুন 1 মাস অতিক্রান্ত, কেউ গ্রেপ্তার নেই। রাজ্য সরকারের পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করে, সঞ্জয় রায়। আপনি যেহেতু মেডিকেল এই জগতে রয়েছেন, এই জগতের মানুষ, এটাকে আপনি একজন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টাকে? মানে সেন্ট্রাল এজেন্সি কিন্তু এখনো পর্যন্ত এক প্রকার ব্যর্থ বলা যেতে পারে। আমরা নোবেল ছবি দেখেছিলাম, তারা কিনারা করতে পারেনি। আমরা তাপসী মালিক হত্যাকাণ্ডের যে রহস্য সামনে আসেনি। এই ঘটনায় 1 মাস অতিক্রান্ত, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, কি বলবো? তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। ভারতের সংবিধানের উপরে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে হবে, এখানে তো আমি রোধ করা বা বলার কেউ নয়। কে পারেনি না পেরেছে এই সমালোচনা করতে গেলে সেই ধরনের যোগ্যতার দরকার হয়, সেই যোগ্যতা আমার নেই। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register। এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।